আপাতত 25শে জুলাই পর্যন্ত বৃষ্টি স্বাভাবিকের থেকে কম হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পরের 2 সপ্তাহে স্বাভাবিক ও তার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি জানিয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, মনসুন ট্রাপ আপনার আসানসোল দিয়ে পাস করছে, তারপরে বে অফ বেঙ্গলে গেছে। আর আপনার এ সপ্তাহতেও আপনার নর্থ বেঙ্গলের রেনফলটা এতদিন ধরে যেরকম হচ্ছিল তার থেকে নর্থ বেঙ্গল রেনফলের ইন্টেন্সিটি এবার একটু কমার সম্ভাবনা আছে আর কি। তবে সাউথ বেঙ্গলের বিশেষ কিছু অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। সাউথ বেঙ্গল যেরকম চলছে সেরকমই। হ্যাঁ, ভারী বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই, কোনো দিন কোনো সম্ভাবনা নেই আগামী 7 দিনে। অনলি হালকা মাঝারি, হ্যাঁ, হালকাই বেশি বলতে পারেন, নট ইভেন মাঝারি। আজকে উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে 5টি জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে আপনার উত্তরবঙ্গের যে একদম উত্তরের যে 5টি জেলা সেগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে নর্থ বেঙ্গলে ওয়াইড স্প্রেড অর ফেয়ারলি ওয়াইড স্প্রেড, 5টি উত্তরের জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। আর সাউথ বেঙ্গলে আপনার কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, তবে বাকিগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 15 তারিখে নর্থ বেঙ্গলে একই চিত্র, আইদার ওয়াইড স্প্রেড অর ফেয়ারলি ওয়াইড স্প্রেড। অ্যাজ ইউজুয়াল ওয়াইড স্প্রেড হচ্ছে উত্তরের 5টি জেলা, আর সাউথ বেঙ্গলের সব জেলাতে বিক্ষিপ্ত রেনফল, স্ক্যাটার্ড রেনফল। 16 তারিখে এগেন সাউথ বেঙ্গলে বিক্ষিপ্ত রেনফল, নর্থ বেঙ্গলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড। 17 তারিখে আপনার সাউথ বেঙ্গলের ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দুটি 24 পরগনাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বাকি সব জেলাতে আপনার বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং, আজকে খালি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, আর ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি 4টি উত্তরের জেলাতে, ইনক্লুডিং এবং তাই এছাড়াও নর্থ দিনাজপুর এবং মালদাতেও। আর দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে। 13 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে। আর কোথাও কোনো সতর্কবার্তা নেই। আর 14 তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। এটা গেল আপনার ডে টু ডে ওয়েদার ফোরকাস্ট এবং 7 দিনের জন্য। আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে অফিসিয়ালি আপনার মাল্টি মডেল বেসড এনসেম্বল প্রেডিকশন সিস্টেম যেটা আছে সেখান থেকে 4 সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট বেরিয়েছে। সেখানে আপনার ইন এ ব্রড ওয়ে রেনফল, ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ফোরকাস্ট দিয়েছে, এবং তাতেও কিন্তু ফর দ্য সাউথ বেঙ্গল উই ডোন্ট হ্যাভ দ্য গুড নিউজ। সাউথ বেঙ্গলের জন্য প্রেজেন্ট উইক অ্যান্ড দ্য নেক্সট উইক, এই 2টি উইকেই কিন্তু সাউথ বেঙ্গলে ইন্ডিকেট করছে ফোরকাস্ট যে রেনফলটা স্বাভাবিকের থেকে কম হবে। ঠিক আছে, স্বাভাবিকের থেকে কম হবে, এবং ইয়েস, এই 2টি সপ্তাহতেই আপনার স্বাভাবিকের থেকে কম দক্ষিণবঙ্গে, আর পরের 2টি সপ্তাহতে স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে সামান্য বেশি হওয়ার সম্ভাবনা আছে। দ্যাট মিনস 25শে জুলাই পর্যন্ত, দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রায় জুলাই ফিনিশ, 25শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা আছে। দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দ্য অফিসিয়াল ফোরকাস্ট ইস্যুড বাই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট।
মাল্টিমোড এনসেম্বল প্রেডিকশন সিস্টেম বলে এটাকে, এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন সিস্টেম, যেটাতে 4টে সপ্তাহে দেওয়া হয়।